আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে গেলে এই ধরনের ইমেজগুলো দেখতে পাচ্ছি। সো এই ধরনের ইমেজগুলা কিভাবে তৈরি করতে হবে, আপনিও চাইলে কিন্তু খুব সহজে এই ধরনের ইমেজগুলা তৈরি করতে পারেন। সো আমি আশরাফুল ইসলাম আছি আপনাদের সাথে। এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই ধরনের ইমেজগুলা তৈরি করতে পারেন। এই ধরনের ইমেজগুলো তৈরি করতে আপনাকে প্রথমে যেতে হবে গুগল এআই স্টুডিওতে। সো আমি একটা ব্রাউজারের ট্যাবে গিয়ে আমি এআই গুগল এআই স্টুডিও লিখে সার্চ করলে এই যে নিচে যেই ওয়েবসাইটটা আসবে এটাতে আমরা চলে যাব। সো এটাতে একটু লোডিং নেবে। একটু লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি মেনু বারে দেখতে পাবেন যে চ্যাট অপশন, আরো কিছু অপশন থাকবে। সো আমাদের মেইন কাজ হচ্ছে চ্যাট অপশন। আপনি যদি অন্য কোনো সেশনে গিয়ে থাকেন তাহলে চ্যাট অপশনে চলে আসবেন ফার্স্টে। চ্যাট অপশনে আসার পর আপনি দেখবেন যে এখানে একটা প্লাস আইকন দেয়া আছে। সো প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর আপনার এখানে আপলোড ইমেজ একটা অপশন পেয়ে যাব। আপলোড ইমেজে ক্লিক করব। আপনি যে ইমেজটা দিয়ে আপনার নিজের অথবা আপনার কারো যে ইমেজটা দিয়ে আপনি এই ধরনের ইমেজ তৈরি করতে চাচ্ছেন, সো ওই ইমেজটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে এখানে একটা প্রম্পট দিতে হবে। চ্যাট জিপিটি দিয়ে চাইলে একটা প্রম্পট লিখে নিতে পারেন, অথবা আপনি চাইলে আমার এই প্রম্পটটাকেও কপি করে দিতে পারেন। সো এবং ইমেজ দেওয়ার পর আমি এখানে রান বাটনে ক্লিক করব। রান বাটনে ক্লিক করার পর আমাদেরকে একটু সময় ওয়েট করতে হবে। একটু সময় ওয়েট করার পর আমাদের ইমেজটা এখানে প্রসেস হবে। প্রসেস হওয়ার পর এই ইমেজটা ক্রিয়েট হয়ে যাবে। সো এই যে নিচে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইমেজটা একবারে তৈরি হয়ে গেল। সো ইমেজটা তৈরি হয়ে যাওয়ার পর আমি এখানে দেখতে পাবো যে ডাউনলোড বাটন আছে। সো ডাউনলোড বাটনে ক্লিক করে আমি ইমেজটাকে ডাউনলোড করে নেব। সো এখন যদি আমি ফাইল ওপেন করি তাহলে আমার ইমেজটা আমি দেখতে পাবো। ফাইল ওপেন করার পর আমার ইমেজটা আমি এরকম দেখতে পাবো। সো আপনারাও কিন্তু চাইলে আপনাদের নিজের ছবি দিয়ে এরকম একটা ইমেজ তৈরি করে ফেলতে। সো আশা করি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে। এরকম নতুন নতুন আপডেটের জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আর অবশ্যই আপনাদের যদি প্রম্পট দরকার হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে প্রম্পটটাও দিয়ে দেব।